আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমরা বেড়াতে যাচ্ছি। এখানে আমার ননদরা সবাই আর ওদের বাচ্চারা, অর্প, আমরা বের হচ্ছিলাম। বাসার নিচে আসছি, মহুয়াদের জন্য ওয়েট করতেছিলাম। তো এর মধ্যে আমরা চলে আসছি মেট্রো স্টেশনে। আমরা আজকে আমার সব ননদকে নিয়ে আমার বাবার বাসায় যাচ্ছি। ওদেরকে দাওয়াত দিয়েছি আমাদের বাবার বাসায়। তো আমরা সবাই একসাথে বের হলাম, কেউ আগে কেউ পরে এরকম। তো এখানে আমি, সেজ আপু, রুনা, কনা আর বাচ্চারা। এখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি। তো এর মধ্যে ট্রেনও চলে আসছে। তো আর মহুয়া আর ওর ভাইয়া ওরা আলাদা গেছে, আর মেজ আপুরা, বড় আপুরা ওনারাও আলাদা আলাদা বের হয়েছে। আমরা শুধু এই তিনজন একসাথে বের হয়েছি। তো একসাথে বের হয়ে আমরা আসলে মেট্রোতে করে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে যাব, অনেক জ্যামে পড়বো, সেজন্য তাড়াতাড়ি যেন পৌঁছাতে পারি, সেজন্য ট্রেনে করে আসা। তো এসেই দেখি নিচে বাবুর্চি রান্না করতেছে। তো আমি রান্নাগুলোর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এখানে কাচ্চি রান্না করবে, আর হলো যে জর্দা, তারপরে হচ্ছে এখানে ক্রিসপি চিকেনটা করবে, আর হচ্ছে কাবাব করবে। তো সব রেডি করে রাখছে। তো এর মধ্যে আমরা উপরে আসলাম, এসে সবার সাথে দেখা হচ্ছে। এখানে আনাস, হাফসা, আর ও হচ্ছে আমার মামার মেয়ে, সেজ মামার মেয়ে, ওর নাম হচ্ছে লামিয়া। তো এখানে এসে হাফসা, লামিয়া, আনাস ওরা তো মনে হয় যে কত জন্ম থেকে পরিচয় ওদের। তো এখানে ওরা একসাথে খেলতেছিল। আর এদিকে হচ্ছে যে বাচ্চাগুলো সব বসে আছে একসাথে। আর অল্পকে ভাত দিলাম এসে, কারণ ও পরীক্ষা দিয়ে ডিরেক্ট বাসা এসে ড্রেস চেঞ্জ করে চলে আসছে, আর খাবার খায়নি কারণ লেট হয়ে যাচ্ছিল। তো সবার জন্য নাস্তা রেডি করতেছি, আর ওকে ভাত খেতে দিলাম। তো ভাত খাচ্ছে, আর ওরা সবাই বসে একসাথে গল্প করতেছিল। এক এক করে সবাই চলে আসতেছে। তো এর মধ্যে আমার মেজো ভাইয়াও এসে ওদের সাথে দেখা করতেছিল, আর আমার ননদ কনার ছোট বাচ্চা তাকে একটু কোলে নিল, আর সবাই সবার সাথে গল্প করতেছে। তো এখানে আবার ভাবিরা, আমার বোন, ওরা নাস্তা রেডি করতেছে। আর এখানে হচ্ছে যে সবাইকে শরবত দিল। তারপর নাস্তা রেডি করে টেবিলে দিলাম। তো সবার আগে ছেলেদের মধ্যে মহুয়ার হাজব্যান্ড আসছে, আর সাথে হচ্ছে ওর মামাতো দেবর, আর এখানে হচ্ছে আমার সেজ মামা। তো ওনারা বসছে, ওনাদেরকে আগে নাস্তা দিয়ে দিলাম। মহুয়ার মামাতো দেবরের নাম হচ্ছে হাসিব। তো হাসিবকে আমি এখানে বলতেছি যে আমি ব্লগ করি, তার জন্য ভিডিও ক্লিপ নিচ্ছি। তো বলতেছে তো খুব ভালো। তারপর আমার ব্লগের নাম জানতে চাইলো। আর এদিকে হচ্ছে রুমে যারা মেয়েরা আছে, বাচ্চারা আছে, ওদেরকে নাস্তা দিলাম। তো ওরাও সবাই খেতে বসছে। এখানে আমার ছোট খালারাও আসছে। তারপর ছোট খালার ছেলের বউ, হৃদয়ের ওয়াইফ, ও হচ্ছে জাসিয়া, তারপরে রিদওয়ান, আর ছোট খালার মেয়ে মারজাহান। তো এই যে কনার ছেলে, রুনার ছেলে, উনি হচ্ছে আমার মামা। এই সবাই যার যার মতো করে এক একজন এক এক জায়গায় ওনাদেরকে নাস্তা দেওয়া হলো। তো সবাই নাস্তা খাচ্ছে আর গল্প করতেছে। তো আমিও সবার একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর বড়রা আসলে মেয়েরা কেউ ভিডিওতে আসতে চাচ্ছিল না, তো ওদেরকে আসলে রাখি নেই, একটু একটু করে নিয়েছি তাও। এই আর কি। এই তো রাহিম এদিকে ওর ট্যাব নিয়ে ব্যস্ত। যার যার মতো সবাই আসলে কোথাও বেড়াতে আসলে একসাথে হলে আসলে তো সবাই এক জায়গায় থাকে না, সবাই এক এক জায়গায় এক একজনের সাথে গল্প করা হয়, আড্ডা দেওয়া হয়। আমার এই ব্লগটাও 2 সপ্তাহ আগের করা। আমি আসলে সময়ের কারণে এডিটিং করা, ভয়েস লাগানো একটু দেরি হচ্ছে। তার মধ্যে আবার আমার একটু ঠান্ডাও লেগেছে। তো আমার কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পারতেছেন আমার যে ঠান্ডা লেগেছে। তো একটু দেরি হয়েছে এই ব্লগও আপলোড দিতে। আপনারা যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখতেছেন কিন্তু পেজে ফলো দেন নাই,
সবাই প্লিজ একটা করে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা আগে থেকে ফলো দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সবাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তো এই তো এখানে মেজাপুর হাজব্যান্ড, তারপর হচ্ছে আমার ছোট খালু, ওনারাও চলে আসছে। তো ওনাদেরকেও এখন নাস্তা দেওয়া হলো। এই তো মেজাপুর মেয়েরাও চলে আসছে, হোসনা, তারপর হচ্ছে হুমায়রা, তারপরে বড়াপুরও আসছে, জোহা, আলবিনা, সবাই চলে আসছে। তো আমি ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। উনি হলো আমার ছোট মামি আর ওনার ছেলে আরাফ, তো ওনারাও আসছে। উনি হলো বড়াপুর হাজব্যান্ড। তো আর এখানে ও হচ্ছে আমার মামাতো বোন প্রেমী, ও আসছে। তো ওকে শরবত দেওয়া হলো, ও শরবত খাচ্ছিল। আর ওর ছোট ছেলে আর ও হলো ওর বড় ছেলে। এখানে মামাতো বোন প্রেমীর হাজব্যান্ড আর আমার মামা, খালাতো ভাই, মামারা, খালাতো ভাই আর আমার হাজব্যান্ড, ওনারা বসে গল্প করতেছে। সবাই এখানে খেতে বসছে। তো নাস্তা খাওয়ার পরে গল্প করলো, তারপরে রাতের খাবার টাইম হয়ে গেল। তো এখানে টেবিলে খাবার দিয়ে দেওয়া হলো। এখানে ওমর, মেজো আপুর হাজব্যান্ড, তারপর হচ্ছে বড় আপুর হাজব্যান্ড, ছোট খালু, শাওন, সাইমন আর হচ্ছে হোসেন হাজব্যান্ড, ওরা বসছে এই টেবিলে। আর এদিকে এই টেবিলে মামাতো বোন প্রেমীর হাজব্যান্ড সুজন ভাইয়া আর হচ্ছে যে খালাতো ভাই রিদওয়ান, তারপরে হচ্ছে মহুয়ার হাজব্যান্ড সোহাগ ভাইয়া আর ওর মামাতো দেবর হাসিব আর আমার বোনের হাজব্যান্ড, ওনারা একসাথে খেতে বসছে এদিকে। বড়রা খাবার টেবিলে, তো ওনাদের সবার একটু ভিডিও ক্লিপ নিলাম। তো এদিকে এসে দেখি বাচ্চাগুলো সব এক জায়গায় বসে গল্প করতেছে, তো আমি ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর হাফসা, আলবিনা, এখানে হচ্ছে লিমা, ওদের তিনজনের বন্ধুত্ব মনে হচ্ছে ওরা জনম জনমের পরিচিত। আসলে এর আগে দেখা গেছে ইয়ের সাথে লিমার সাথে হাফসার আলবিনার কখনো দেখা হয়নি, এই ফার্স্ট। কিন্তু মনে হয়নি যে ফার্স্ট ওদের দেখা হয়েছে। ওরা এত সুন্দরভাবে খেলা করতেছিল, একসাথে গল্প করতেছিল। আর এদিকে হচ্ছে আমাদের রিসালের সাথে আমার ছোট খালু সাথে গল্প হচ্ছিল। উনি রিসালের সাথে কথা বলতেছে, রিসালও খুব সুন্দর করে ওনার সাথে কথা বলতেছিল। এইদিকে এখন আবার সেজো মামা, মামি, তারপর হচ্ছে ছোট মামি, হৃদয়ের ওয়াইফ, খালাতো বোন মারজাহান, তারপরে লিমা আর সেজো মামার ছেলে ফাহিম, ওরা খেতে বসছে। আর এখানে ছোট মামার ছেলে আরাফ, ওকে মামা খাওয়াই দিতেছে।
টেবিলে হচ্ছে অর্ণব, নিলয়, রিসাল, রুমাইসা, তাওসিফ খেতে বসছে। আর রাহা, রাইফা ওরা বসেনি, অল্প, আয়াজ ওরা অন্যদিকে বসবে। তো আমি ওদের একটু ভিডিও ক্লিপ নিলাম, ওরা খাবার খাচ্ছিল। এদিকে আবার হুমায়রা, জোহা, প্রমি, অর্প আর হচ্ছে আয়াজ ওরা খেতে বসছে। এইদিকে বড় ভাইয়া, তারপর মেজো ভাইয়া, আমার ছোট ভাই মামুন আর মামা আর হচ্ছে রাহা, রাইফা বসছে। কোথাও বেড়াতে আসলে বা ঘুরতে গেলে, দাওয়াতে গেলে কখন যে সময় চলে যায় আসলে আমরা টেরই পাই না। তো এই তো ওরা আসছে বাবার বাসায়, খাওয়া দাওয়া করলো, গল্প হলো, সব কিছু মিলিয়ে আবার যাওয়ারও সময় হয়ে গেল। তো এখন সবাই চলে যাওয়ার জন্য বিদায় নিচ্ছে। আমি আমার আজকের ব্লগে আমার বাবার বাসায় আসার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন সবাই এক এক করে বিদায় নিয়ে বের হচ্ছে। তো আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।